এসআইআরের ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরুণীর, গুরুতর জখম আরও এক তরুণীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার 10 দরগা এলাকায়। মৃত দুই তরুণীর নাম শম্পা রায় ও পায়েল মহন্ত। দুজনেই জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা। ময়নাগুড়ির পিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ছিলেন তাঁরা। দুজনেরই এদিন এসআইআরের ডিউটি ছিল। তাতে পরিবার সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিন বাসে করেই যেতেন দুজন, তবে শনিবার দুজন স্কুটি নিয়ে রওনা দিয়েছিলেন। পায়েল স্কুটি চালাচ্ছিলেন, শম্পা বসেছিলেন ঠিক তার পেছনে। ঠিক সেই সময় একটি ট্রাক তাদেরকে পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত হন পায়েল মহন্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আহত পায়েল মহন্তকে উদ্ধার করে প্রথমে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মৃত শম্পা রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর দেহ এদিনই তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার জেরে শোকে ছায়া নেমে এসেছে ওই পরিবারে। শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। অত্যন্ত বেদনার আমাদের ছোট বোন, আমাদের দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর শম্পা রায় আজকে এসআইআর ডিউটি করতে ময়নাগুড়ি যাচ্ছিলেন। তার নৃশংসজনক পথ দুর্ঘটনায় তার অকালে জীবনটা ঝরে পড়ে। বটতলার ওখানে 10 দরগা বটতলার ওখানে একটা ডাম্পারের সাথে ধাক্কা লাগে। ওনারা আজকে এসআইআর ডিউটির জন্যই হ্যাঁ, এসআইআর ডিউটির জন্যই যাচ্ছিলেন। মনে হয় যতদূর সম্ভব খবর পেয়েছি প্রয়াতা হয়েছেন, আরেকজন রিকভার করছেন। খুবই দুঃখজনক ঘটনা। বাংলা সহায়তা কেন্দ্র তো আমাদের অন্যতম স্তম্ভ, এবং আমাদের সহকর্মীরা তারা একজন চলে গেলেন, একজন আছেন। তো আমি খোঁজ নিয়ে দেখছি এই মুহূর্তে এমএসবিপি সাহেব এবং তার পুরো টিম জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ব্যবস্থা করছেন। যিনি চিকিৎসাধীন রয়েছেন, তার সিটি স্ক্যানও করা রয়েছে এবং আস্তে আস্তে তার অবস্থা স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলে খবর। কোথায় যাচ্ছিল? ময়নাগুড়ি। কিসের ডিউটিতে? ডিউটিতে কিসের ডিউটি করছিল? এসআরআই বলে ডিউটি আছে, এসআরআই ডিউটি যাচ্ছে। তারপরে এই ঘটনাটা? তারপরে ঘটনা যাওয়ার সময় ঘটনা 10 দরগা বাংলামতলার মাঝামাঝি ঘটনা। শনিবার তো ডিউটি থাকে না, কিন্তু শনিবার ডিউটি থাকে না, কিন্তু ডিউটি দেওয়া হয়েছে এসআরআই। ওই জন্য এখন গেছে, যায় যে এরকম হবে আমরা ধারণা করতে পারিনি। যদি আজকে ডিউটি না থাকতো এই ঘটনাটা না হতো হতো না।